আসসালামু আলাইকুম সবাইকে। ফারজানা সিম্পল লাইফে আপনাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ফারজানা চট্টগ্রাম থেকে আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করি আপনারা যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। আজকে সকাল থেকে এই ব্লগটা শুরু করেছি। আজকে হচ্ছে আমার বেকিংয়ের ক্লাস আছে। তো বেকিংয়ের ক্লাসটা মূলত আমি নিয়েছি শুক্র শনি 2 দিন। যেহেতু শুক্র শনি 2 দিন আমার বাচ্চারা বাসায় থাকবে, স্কুল বন্ধ। এরপর নুসাইবার আব্বুরও অফিসের চাপ নাই, তো উনি দেখা যায় শুক্র শনি 2 দিন আমার সাথে যেতেই পারবে। আর চট্টগ্রাম শহরে দেখা যায় একা বের হওয়া যায় না, আমি তো সাহসী পাই না যে একা কোথাও যাব। আর নুসাইবার আব্বু দেখা যাবে আমাকে কোনোদিনও একা ছাড়বে না আর কি। তো আজকে যেহেতু আমার বেকিং ক্লাস আছে, সকালে উঠতে দেখা যায় স্কুল, বিশেষ করে যেদিন স্কুল বন্ধ থাকে সেদিন কিন্তু একটু আলসেমি করে ঘুম থেকে দেরিতে ওঠা হয়। তো আজকে একদম তাড়াহুড়া করে উঠে গেলাম। এখন বাজে প্রায় 9:30। তো অল্প সময়ে আমি এই নাস্তাটা বানিয়ে নিচ্ছি। এটা কিন্তু বানাতে একদমই সময় লাগে না, খুবই অল্প সময়ে, কোনো বেলাবেলি দরকার নাই বা কোনো তেলের দরকার নাই। আমি একটু ময়দা আর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। খুবই সুন্দর একটা রুটি বানিয়ে নিচ্ছি। আর উপরে হচ্ছে আমি সিঙ্গারার জন্য পুর বানিয়েছি। এখানে মটরশুঁটি, ক্যাপসিকাম, আলু সব কিছু মিক্স আছে আর কি। তো সাথে একটু চিকেনও দেওয়া আছে, এটা দিয়ে আমি সিঙ্গারা বানাবো। তো এটার পুর দিয়েই কিন্তু আমি রুটিটা বানিয়ে রোল বানিয়ে খেয়ে ফেলবো। উপরে একটু সস দিয়ে দিচ্ছি যাতে একটু স্বাদটা বাড়ে। তো এখন বাচ্চারা এখনও ঘুম, সকালে কিন্তু কেউ উঠেনি যেহেতু স্কুল বন্ধ। আমি নাস্তা বানাবো খুবই অল্প, আমি খাবো, এরপর নুসাইবা আব্বু খাবে আমার শাশুড়ির জন্য। তো কয়েকটা মাত্র বানাবো, আমি আর নুসাইবা আব্বু বের হয়ে যাব, বাচ্চারা উঠলে তখন খাবে আর কি। এই নাস্তাটা আমার এত বেশি মজা লাগে, বিশেষ করে সকালবেলা যদি তেল ছাড়া এরকম একটা রোল বা রুটি খাওয়া হয়। আমি তো মাঝে মাঝে বানাই, ডিম দিয়ে বানাই, আমার ইচ্ছে করে আমি প্রতিদিনই খাই, কিন্তু বাচ্চারা তো এত বেশি পছন্দ করে না। আর রুটিটা কিন্তু খুবই হেলদি, এটাতে কোনো তেল নাই, অল্প তেল দিয়েছি যাতে ফ্রাইং প্যানে না লাগে আর কি। চাইলে কিন্তু বাচ্চাদের জন্য বাটারও দেওয়া যায়, তো অনেক বেশি মজা হয় খেতে। আজকে ভেতরের পুরটা এত বেশি মজা হয়েছে, এটা যেহেতু সিঙ্গারার মধ্যে দিব আমি, এত বেশি মজা লেগেছে, একটু ঝাল ঝাল হয়েছে, খেতে অনেক বেশি মজা লেগেছে। তবে এই রুটিটা বা রোলটা কিন্তু নুসাইবা তেমন বেশি পছন্দ করে না, তাই মাঝে মাঝে বানানো হয় আর কি আমার খেতে ইচ্ছে করলে। আর যখন আলসেমি লাগে সকালে আমি এই নাস্তাটা তৈরি করে ফেলি অল্প সময়ে। তো সাথে 1 কাপ চা নিয়েছি, আমার শাশুড়ি, আমি, নুসাইবা বসে একসাথে খেয়ে নিচ্ছি। আর বাচ্চারা যখন ঘুম থেকে উঠবে তো ওরা নাস্তা করে নেবে। তো তাড়াহুড়া করে নাস্তাটা খেয়ে নিয়েছি, হাতে যা আদোয়া জিনিসপত্র ছিল এগুলো ধুয়ে নিয়েছি। দেখা যাচ্ছে আমার বেকিং ক্লাসটা শুরু হবে 10:30 বা 11টার দিকে। তো আমরা যেহেতু চাঁদগাঁওয়াবাসীকে থাকি, ভদ্রহাট চাঁদগাঁওয়াবাসীকে, তা আমি যেখানে ক্লাসটা নিচ্ছি, বেকিংয়ের কোর্সটা নিচ্ছি, এটা হচ্ছে আগ্রাবাদ সুমোহনী। তো এখান থেকে কিন্তু অনেক দূরে, তবে আমি যেহেতু সিএনজি নিয়ে যাব, ফ্লাইওভার দিয়ে যেতে বেশিক্ষণ সময় লাগে না, 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে। এই তো আমি আর নুসাইবা আব্বু সিএনজি নিয়ে নিলাম। আর আজকে যেহেতু শুক্রবার মানে জুমাবার, তো নুসাইবা আব্বু একেবারে গোসল করে পাঞ্জাবি পরে নিয়েছে। উনি জুমাটা হচ্ছে বায়তুল শরফে পড়বে, আগ্রাবাদ। তো বায়তুল শরফ হচ্ছে ওনার অফিসের একদম কাছে, ওনার অফিসার ফ্যাক্টরি আর কি, বায়তুল শরফের পাশেই কিন্তু ওনার অফিসার ফ্যাক্টরি, বাসাও একসাথে আর কি, পুরো একটা ফ্লোর নিয়ে নিয়েছে ওরা। তো ও হচ্ছে বায়তুল শরফে জুমাটা আদায় করবে, আমাকে বেকিং ক্লাসে দিয়ে ও আবার ওর অফিসে চলে আসবে, ওখানে জুমাটা আদায় করে আবার আমাকে আনতে যাবে। তো সুমনি কিন্তু বায়তুল শরফের খুবই কাছে, আগ্রাবাদ থেকে, দেওয়ানহাট থেকে আর কি। তো এদিকে হচ্ছে আমার ক্লাস শুরু হয়ে গিয়েছে। এখানে আমার শেফ হচ্ছে আজকে 3 ফ্লেভারের কেক বানিয়ে ওভেনে অলরেডি কিন্তু দিয়ে দিয়েছে। তো আমি কিন্তু অল্প অল্প ভিডিও করি, পুরা যদি ভিডিওর মধ্যে রাখি অনেক একটা লম্বা ভিডিও হয়ে যাবে, দেখা যায় আমাকে 2.5 থেকে 3 ঘন্টার মতো এখানে ক্লাসটা নেয়।
তো এদিকে আমি বেকিং ক্লাসে এসেছি। আমার বাসার অবস্থাটাও দেখেন, আমি যদি বাসা থেকে বের হই আমার বাসায় দেখা যায় ছোটোখাটো একটা যুদ্ধ শুরু হয়ে যায়। তো এখানে তাওরাত ঘুম থেকে উঠে অনেক বেশি নাকি কান্নাকাটি করছিল, আম্মুকে কুঁচছিল, আব্বুকে কুঁচছিল। তো তাসিরাত দোহা ওকে গোসল করিয়ে দিয়েছে। তাসির আজকে যেহেতু জুমাবার, তো সবাই গোসল করে নিয়েছে। আর ওকে একটু কান্নাটা বন্ধ করার জন্য ওকে পাঞ্জাবি পরিয়ে দিয়েছে। ওকে বলেছিল বাহিরে যাব, আব্বুর সাথে নামাজ পড়ব। তো ও তো একদমই মানছে না, ও তো সিঁড়ি বেয়ে নেমেই যাচ্ছিল, দরজা খোলা ছিল আর কি। ও এত বেশি পাগল বাহিরে যাওয়ার জন্য। আসলে ছোট বাচ্চা তো, বাসার মধ্যে সবসময় ওর ভালো লাগছে না। সকালে দেখা যায় ওর আব্বু যখন অফিসে যায় তখনও কান্না করে। দুপুরে যদি আমাদের যেহেতু বহদ্দারহাট শোরুম নেওয়া হয়েছে, ওখানে কাজ চলছে, তো বহদ্দারহাট থেকে দেখা যায় আমাদের বাসা কিন্তু খুবই কাছে। দুপুরেও খেতে আসে বাসায়। তো দুপুরে খেয়ে যাওয়ার সময় কিন্তু তাওরাত আবার কান্নাকাটি শুরু করে। আসলে তাওরাতের তো বেশি বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে থাকে, বাসায় ওর মন টিকছে না বা ভালো লাগছে না, ছোট মানুষ। ও চাচ্ছে সবসময় ওর আব্বুর সাথে বাহিরে থাকুক, বাহিরে যাক বা দোকানে যাক। তো এদিকে হচ্ছে শেফ আমাদেরকে কেক ডেকোরেশন করে দেখাচ্ছে। এর আগে তো 3টা ফ্লেভারের কেক বানিয়ে দেখানো হয়েছে, এখন ডেকোরেশন করবে। এদিকে আমার বাচ্চাটার অবস্থা দেখেন, এগুলা কিন্তু ও করছে। নুসাইবা ভিডিও করে করে সাথে সাথে আমাকে দিচ্ছে, আমি তো ওখান থেকেই দেখছি, আমার মন টিকছে না। এরপর আমরা বাটারস্কচ কেকটা করব। হ্যাঁ, বাটারস্কচ কেকের ক্রিমটা কিরকম হবে বলেন? ক্রিমটা কিরকম? তো তাওরাতের এরকম কাণ্ড কাহিনী দেখে আমি তো বেকিং ক্লাসে হাসছি ভিডিওগুলো দেখে দেখে। আমি আমার বেকিং ক্লাসের পেছনের অংশটাও আপনাদের সাথে তুলে ধরেছি, আমার বাসার কি অবস্থা ছিল বাচ্চাদের। আসলে প্রতিনিয়ত কিন্তু আমার মোবাইলে কল আসছে, মেসেজ আসছে, আমি বেকিং ক্লাস শিখাই কিনা বা করাই কিনা। আমার কাছ থেকে আপনারা বেকিং ক্লাসটা শিখতে চান বা কেক বানানোটা শিখতে চান। অনেক আপুরা দেখা যাচ্ছে যদি অফলাইনে না হয় অনলাইনে হলেও আপনাদেরকে একটু শিখিয়ে দিই বা দেখাই। এই যে আমার পেছনের কাহিনীটা, এদের জন্যই আমি কিছু পারি না। একটু সময়ের জন্য আমি বাহিরে এসেছি, বাসার বাহিরে এসেছি। আমার বাসার অবস্থা কিন্তু খুবই কাহিল হয়ে গিয়েছে। আমি যখন বাসায় আসি আমার বাসাটা এত বেশি নোংরা করে ফেলে বাচ্চারা। আমি বাহিরে থেকে আসার পর আমার আগে বাসাটা গুছিয়ে নিতে হয়, পরিষ্কার করতে হয়। আর তাওরাতকে দেখা যায় আমার শাশুড়ি একদমই সামলাতে পারে না, ওকে ধরতেও পারে না, ছুঁতেও পারে না বা কুলেও উঠে না আমার শাশুড়ির। যা একটু থাকে দোহা একটু সামলাতে পারে আর কি, নুসাইবাও পারে না। তো নুসাইবা দোহা আস্তে আস্তে বড় হচ্ছে, তো তবুও কিন্তু ওদের ম্যাচুরিটিটা আসেনি, যেহেতু ওরা এখনও ছোট মানুষ। অনেক বাচ্চাদের দেখা যায় ছোটোবেলায় কিন্তু অনেক বেশি বুঝদার হয় বা মায়ের কষ্ট বুঝে বা একটু গুছিয়ে রাখতে পছন্দ করে বা গুছাইও অনেক সময় দেখা যায়। তো আমার বাচ্চারা কিন্তু পুরাই উল্টোটা হয়েছে। কোনো দিন মা বাহিরে গিয়েছে বা একটু বিছনা গুছিয়ে রাখি, আম্মুর রুমটা পরিষ্কার করে রাখি বা ছোটো ভাইকে একটু সামলাই। সেই তো দোহার নুসাইবা সেই ম্যাচুরিটিটা কিন্তু এখনও আসেনি, জানি না কখন হয়। তা আমি এসেই তো ওদেরকে বকাঝকা শুরু করে দিই, তোমরা বাসায় কি করেছো, বাসার এই অবস্থা কেন। আসলে একটু পরিষ্কার থাকতে পছন্দ করি, তেমন বেশি নোংরা বা অগুছালো আমি একদমই পছন্দ করি না। তো আমার অগুছালো দেখলেই কিন্তু মন মেজাজ খারাপ হয়ে যায় আর কি। তো এই যে এইসব ভিডিও দেখার পর তাওরাত কান্নাকাটি করছিল, সব ভিডিও কিন্তু নুসাইবের সাথে সাথে আমাকে দিচ্ছে। আমার তো বেকিং ক্লাসে মন বসছে না, আমি ওদের কাণ্ডগুলো দেখে ওখানে হাসছি। বাচ্চাদের অবস্থা দেখে মাশাআল্লাহ আমার তাওরাতকে কিন্তু পাঞ্জাবিতে অনেক সুন্দর মানিয়েছে। আর ও কিন্তু নামাজও পড়ে নিয়েছে, ওকে দোহা বলে দিচ্ছিল তুমি এভাবে পড়ো, আব্বু এভাবে নামাজ পড়ে বা আম্মু এভাবে নামাজ পড়ে। ও এসব দেখে দেখে কিন্তু করছে, ছোট মানুষ। তো এদিকে হচ্ছে আমাদের শেফ 3টা কেকের ডেকোরেশন করে নিয়েছে। মাশাআল্লাহ শেফের হাতের ফিনিশিং কিন্তু অনেক বেশি সুন্দর। আর আমাদের শেফ কিন্তু খুবই ছোট, এখনও পড়ছে, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়ছে নাকি। তো ও নাকি অনেক জায়গায় কোর্স নিয়েছে, অনেক অভিজ্ঞতা হয়েছে আর কি। আপনি হাতের কাজ দেখবেন যত বেশি করবেন, এটা কিন্তু কোর্সেরও দরকার নেই, বাসায় ট্রাই করেন। বাসায় করতে করতে দেখা যাবে একদিন আপনার হাত ভালো হয়ে যাবে, আপনার ফিনিশিং ভালো হয়ে যাবে বা আপনার কেকের টেক্সচার ভালো হবে। তো
উনি সবসময় বলছিল যে কোর্সের চেয়ে কিন্তু বাসায় প্র্যাকটিস করা অনেক বেশি জরুরি। তো আমার দেখা যায় বেসিক আইডিয়া বা কেকের কাজ যেহেতু প্রতিনিয়ত করেছি, মাশাআল্লাহ আমার কেকও অনেক বেশি ভালো হয়। তো ক্লাসের মধ্যে যে ধরনের কেকগুলো বানানো হয় সবগুলা কেক কিন্তু স্টুডেন্টদেরকে টেস্ট করতে দেওয়া হয়। আসলে যেটা সত্যি কথা, এই কেকগুলো কিন্তু আমার একদমই ভালো লাগেনি। কেক দেখা যায় একটু বানিয়ে ফ্রিজে রাখলে বা একটু ঠান্ডা হলে এটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়। যেহেতু কেকগুলো বানানোর সাথে সাথেই টেস্ট করতে দেওয়া হয়, এটা কীরকম জানি একটা লেগেছে আমার, ঠান্ডা ছিল না, ভালো লাগেনি আর কি। তো আমাদের ক্লাসে কী ধরনের কেক বানিয়েছে বা কিভাবে কেকটা বানিয়ে শেখানো হয়েছে আমি ইনশাল্লাহ আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করব। আমি কিভাবে বানাই বা হোটেলের শেফরা কিভাবে বানায় বা আমাদের কোর্সে কিভাবে বানানো দেখিয়েছে, বানানো শিখিয়েছে, সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করব সামনে। তো বেকিং ক্লাস শেষ করে নুসাইবা আব্বু আমাকে নিতে এসেছে। তো আসার টাইমে যেহেতু পাশেই সুমনি বাজার, তো ওখানে ঢুকে পরের দিন আমাদের বাসায় দাওয়াতের আয়োজন আছে, ওখানের জন্য কিছু টুকিটাকি বাজার করে নিল। তো আমরা বাসায় চলে আসলাম। তো এটা হচ্ছে আরেক দিন, মানে পরের দিনের ব্লগ আর কি। তো পরের দিন হচ্ছে আমি যেতে পারিনি, আমার 2টা ক্লাস মিস হয়ে গিয়েছে, এগুলো আমার ব্রেকআপ ক্লাস নিতে হবে। তা আজকে হচ্ছে আমাদের কোর্সের লাস্ট ডে, যেহেতু 5 দিনের কোর্স ছিল। তো 5 দিনের লাস্ট দিন আর কি, পঞ্চম দিনের কোর্স এটা। তো পঞ্চম দিন হচ্ছে আমি গিয়েছি, আমি মাঝখানে 2টা ক্লাস মিস করে ফেলেছি, যেহেতু আমাদের বাসায় দাওয়াতের আয়োজন ছিল। এরপর ব্যস্ততার কারণে দেখা যায় করা হয়নি বা আসাও হয়নি, যেহেতু বাসা থেকে একটু দূরে পড়েছে। আর তারাকে সামলাতে কিন্তু খুবই কষ্ট হয়, ওকে রেখে বাসায় রেখে বাহিরে আসা খুবই কষ্টের ব্যাপার। যাই হোক, আমার ইচ্ছে হয়েছিল আমি একটা বেকিংয়ের কোর্স নেব সামনে, কিন্তু আরও অনেক ধরনের কোর্স নেওয়ার ইচ্ছা আছে, একটু সময় সুযোগ নিয়ে করব ইনশাল্লাহ। যেহেতু বেকিং জগতে পা দিয়েছি বা করার ইচ্ছা আছে, ভবিষ্যতে আরও একটু ভালো আইডিয়া হবে বা যে কোনো কিছু নিয়ে একটু জানাশোনা বা পড়াশোনা করা বা জ্ঞান অর্জন করা কিন্তু দরকার আছে। আপনি যেইটাই করেন না কেন আগে নিজে জানবেন, এরপর অন্যজনকে শেখাবেন আর কি। আমি আপুরা যখন আমাকে ফোন দেয় বা হোয়াটসঅ্যাপে নক দেন আমার কাছ থেকে বেকিংয়ের ক্লাস শিখতে চান, আসলে আমি সাহসে পাই না যে আমি অন্যজনকে বেকিংয়ের ক্লাস করাবো, বা এখন আপাতত আমার ইচ্ছেও নাই। ভবিষ্যতে হবে কিনা বা হয় কিনা জানি না, তবে আগে আমি নিজে জ্ঞান অর্জন করে নিই, বেকিংয়ের জগতে যা যা আছে সব কিছু আমি শিখে নিই, এরপর অন্যজনকে শেখার আগ্রহ হবে আর কি, এখন আপাতত নাই। তো আজকে যেহেতু লাস্ট ডে, এখানে স্টুডেন্টরা বিভিন্ন ধরনের কেক বানিয়ে নিয়ে এসেছে, মাশাআল্লাহ সবার কেক কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর যেহেতু আমি 2 দিন ক্লাস করতে পারিনি, আজকে অনেক তাড়াহুড়া করে এসেছি, এমনকি আমি সকালে 2টা কেক ডেলিভারি দিয়েও এসেছি, রাতে রেডি করে রেখেছি। আমি আসার পর ডেলিভারি ম্যান বাসায় এসে নিয়ে যাবে, আমি বাসায় বলে এসেছি কেকটা যাতে ডেলিভারি ম্যানকে দিয়ে দেওয়া হয়, যেহেতু আমার লেট হয়ে যাচ্ছে। এখানে ছোট বড় আন্টিরও আছে, অনেক ছোট ছোট বোনরাও আছে, সবাই বেকিং ক্লাসে এত বেশি আগ্রহী ছিল। সবার হাতের কেক মাশাআল্লাহ আজকে 5 দিনের কোর্সের পর কিন্তু অনেক ভালো সুন্দর হয়েছে, অনেক ভালো হয়েছে আর কি কেকগুলা। ওরাও অনেক কিছু অর্জন করেছে, শিখতে পেরেছে। আর এদিকে হচ্ছে আমাদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হচ্ছে আমাদের ছোট্ট সুন্দরী শেফ। এটা হচ্ছে আমার ছোটো বোনের বয়সীর মতো, অনেক বেশি ফ্রেন্ডলি ছিল, অনেক বেশি কথাবার্তা ওনার সুন্দর ছিল, অনেক সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে। বয়সে কিন্তু অনেক বেশি ছোট, দেখেন এই বয়সে কিন্তু উনি আমাদের শেফ হয়ে গিয়েছেন। বিভিন্ন জায়গায় কিন্তু উনি কেকের ক্লাস করায়। আর এটা যেহেতু অনেক বড় একটা ব্রাঞ্চ, ওনাদের কিন্তু ঢাকাতেও একটা শাখা আছে, চট্টগ্রামেও একটা শাখা আছে। তো বিভিন্ন ধরনের শেফ কিন্তু এখানে কাজ করছে বিভিন্ন কিছু নিয়ে। এটা হচ্ছে ফোমি টেক্সচার, আপুটা সফট এসেছে, আপু অনেকক্ষণ রেস্টে রেখেছিল, আপু কেক সফট হয়েছে, কিন্তু ফোমি টেক্সচারটা আসে না। ঠিক আছে, হ্যাঁ আপনি এত আগে ঢুকবেন না, একটু পরে থাকেন। আর লেয়ারে এত কম ক্রিম যাবে না, লেয়ারে আর একটু বেশি ক্রিম যাবে। আপনার উপরে অনেকটা ক্রিম হয়েছে, বাট লেয়ারে কোনো ক্রিম নাই। সবার কেকগুলোই রাখবো, আমি যে প্রবলেমগুলো বলতেছি সবাই অল্প অল্প করে ট্রাই করবো, হ্যাঁ, যেন বুঝতে পারি একটা প্রবলেম। চুলাই করেছেন কেক অনেক সফট হয়েছে, কাটার সময় ঠিক আছে। ক্রিমের লেয়ারটা আর
আর একটু কম হবে, আর একটু কম হবে, ঠিক আছে? ক্রিমের লেয়ারটা বেশি হয়ে গেছে। যখন আমরা কেকের হ্যাঁ, আর মাঝখানের লেয়ারে ক্রিম বেশি হয় না, উপরের লেয়ারে অনেক ক্রিম হয়েছে, ঠিক আছে? ওভারঅল কেকটা স্পঞ্জি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আপনারা জাস্ট খেয়াল করেন স্পঞ্জি কিনা কেকটা, নিজেরা যেন নিজেদের কেক বুঝতে পারেন। কেকটা ওভারঅল অলরেডি চলে গেছে। তাইলে হইলো কেমন? এটা তো চকলেট হয়ে গেছে। কিন্তু আপু কেকটা কিন্তু হার্ড হয়েছে, আমি কাটতে পারতেছি না, ঠিক আছে? স্পঞ্জ হয়েছে কি কেকটা? না আপু, কেকটা কি স্পঞ্জ হয়েছে? এটা যেন বুঝতে পারেন, কেকটা থাকবে এরকম ভিতরে দানা দানা টাইপের, গুড়ি গুড়ি টাইপের। আপু চকলেট কেক না আপু? এটা না ব্ল্যাক ফরেস্ট আপু। সুন্দর হয়েছে আপনার কেকটা। যাদের কেকটা কাটা হচ্ছে প্লিজ বক্স করে ফেলবেন। এটা কার কেক? আপু এটা কি কত পাউন্ড? 2 পাউন্ড কেক আইলা। আজকের ক্লাসে হচ্ছে যারা যারা কেক বানিয়ে এনেছে সবার কেক টেস্ট করেছে সে, তো যেটা ভুল হয়েছে সেটা কিন্তু উনি ধরিয়ে দিয়েছে যাতে সামনে আরও ভালো কাজ করে বা হাতের কাজটা আরও ভালো করে। তো সবাই আজকে আমাকে বলছিল আমার হাতের কেক খাওয়ার জন্য, ওরা অধীর আগ্রহে বসে আছে, যেহেতু আমার পেজে আমি ডেলিভারি দিয়ে এগুলো দেখে ছবি দেখে, তো ওরা বলছিল আপু সারা জীবন ছবিই দেখবো, আপনার হাতের কেকটা টেস্ট করতে পারলাম না। আসলে আমারও অনেক বেশি খারাপ লেগেছে, এত বেশি তাড়াহুড়ার মধ্যে এসেছে। আর 2টা ক্লাস যেহেতু মিস করেছি, আমি জানতাম না আজকে সবাই কেক বানিয়ে আনবে। যাই হোক, তো এর সাথে হচ্ছে পিকচার উঠিয়ে নিয়েছি। আমারও অনেক বেশি ভালো লেগেছে সবার সাথে মিশে। আজকে ব্লগ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।